ওয়ার্ড তিনি ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, এবং আমি সকালবেলা যখন দিয়েছি এটা পুরোটাই মোটামুটি পয়েন্ট ধরে চেষ্টা করেছি হচ্ছিল দেখা, এবং প্রত্যেকটা ইস্যু অর্থাৎ আমি কাজ করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে যে বিষয়গুলো আমরা দেখেছি, সাধারণত যে বিষয়গুলো থাকার দরকার একটা এই ব্যবস্থাপনা বা নীতিতে, সেই সমস্ত মোটামুটি সবগুলো জিনিসই ওরকম ভাবে এসেছে। একটা বিষয় হচ্ছে যে জাস্ট এজন্য ধন্যবাদ আপনাদেরকে, যে আসলে আমরা তো কাগজে কলমে বা নীতি আমাদের অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, ঢাকা শহরে আমরা, আমার অভিজ্ঞতা হচ্ছিল, অনেকে আছে এখানে 20-25 বছরের পরিবেশ আন্দোলনের অভিজ্ঞতা হচ্ছিল কাজ করতে। আমাদের অনেকগুলো নীতিমেলা আছে, এবং পৃথিবীর কোথাও এত নীতিমেলা বা আইন নেই পরিবেশ সংরক্ষণের জন্য, কিন্তু বাংলাদেশে আমাদের আছে। কিন্তু যদি ফিরে যায় মাঠে, তাহলে চিত্র কিন্তু হচ্ছিল একদম উল্টোটাই হচ্ছিল। ফলে সেই জায়গাটায় যে এখানে ম্যাপিং থেকে শুরু, সিএস ম্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু এই জায়গাটায় হচ্ছিল আছে, কিন্তু জটিলতা যে জায়গাগুলো আছে, সেই জটিলতাগুলো আমরা কিরকম ভাবে উদ্ধার করব বা পুনরুদ্ধার করব, সেই জায়গাগুলোতে আমাদের হচ্ছিল একটু মনোনিবেশ দেওয়ার দরকার। ধরেন আমরা র্যাঙ্কস প্লাজা কিন্তু সরানো গেছি, এই জায়গাটায় অনেক দিন আন্দোলন আমরা হচ্ছিল করেছি, হাতির দিলে কথা উদাহরণ ধরে সেই জায়গাটা। ফলে এখন প্রত্যেকটা খাল, ঢাকা শহরের খালগুলোকে যদি প্রত্যেকটা খাল আমি এক সময় হচ্ছিল যখন মানববন্ধন করতাম, তখন 57টা খালের কথা আমরা লিখতাম, কিন্তু এখন এটা তো অস্তিত্ব পাওয়া যায় না, অস্তিত্ব হচ্ছে না, এটা কোন ধরনের কথা বলছে। তাহলে এই ম্যাপটা হচ্ছিল ঠিক, কিন্তু অনেক খালগুলো হচ্ছে দখল হয়ে গেছে, ওখানে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। ফলে এইগুলোকে সরানোর জন্য কি নীতিমালা, সেই জায়গাটা হচ্ছিল একটু থাকা দরকার। খনন করবো, কিন্তু হচ্ছিল অপসারণের ক্ষেত্রে আবার যদি আমাকে ওটা রেখে যদি হচ্ছিল অধিগ্রহণ করতে হয়, তাহলে সেই নীতিমালাটা আমার হচ্ছিল কি হবে, তার কাছ থেকে যে করছে এটা ক্ষতিপূরণ, সেটা আমরা হচ্ছিল আদায় করবো কিনা। হ্যাঁ, সেই জায়গাটা একটু হচ্ছিল আমার মনোনিবেশ করা হচ্ছে। একটা খালের হচ্ছিল, মনে করেন আমার দেহের যে হার্টের শিরা উপশিরা খালগুলো, প্রত্যেকটা খালের সঙ্গে কিন্তু আবার নদীগুলোর হলো সংযোগ আছে, সেই সংযোগগুলোও কিন্তু আমরা অবস্ট্রাগল করে রাখছি। হ্যাঁ, সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় একটু, আমি জাস্ট পয়েন্ট আকারে এগুলো কয়েকটা হলো সেই জায়গাটা হচ্ছিল যদি আমরা হচ্ছিল যাই। হাইড্রোক্লিক স্টাডির কথা বলা হয়, সেটা হলো চমৎকার, যে এটা যদি করতে পারি আমরা, সেই জায়গাটা একটা ভালো খালের সাথে খালের যে হলো যোগাযোগ বা সংযোগটা হচ্ছিল। তো অনেক জায়গায় কিন্তু এই ধরনের আপনি যদি ইব্রাহিমপুর খাল থেকে ওই জায়গাগুলোতে ধরেন আমাদের খাল, তারপরে কিন্তু নিম্নাঞ্চল আছে, কিন্তু ওই নিম্নাঞ্চলের খালগুলো তাহলে নদীর সঙ্গে সংযোগ হবে কিরকম ভাবে, তাহলে ওই নিম্নাঞ্চল গুলা কিন্তু আজকে সবগুলো নিম্নাঞ্চল, আজকে ঢাকার আশপাশে থেকে সব নিম্নাঞ্চল কিন্তু ভরাট হয়েছে। ফলে খালের সঙ্গে নদীর যে হলো সংযোগ, এখানে দেখেন আমরা 27 নম্বরে একটু বৃষ্টি হলে পানিতে আমরা পূর্ণ হয়ে যায়। আবার এই খালটার সংযোগ কিন্তু আমরা হাতির ঝিলে নিয়ে আসার চেষ্টা করি, হাতির ঝিল কিন্তু যায় না, কি হয়, পানি শেষ করে আমাকে এগুলো দিতে হয়। তাহলে এই যে ব্যবস্থাপনাটা, আমি কিন্তু আবার এই 27 নম্বর থেকে ধানমন্ডি লেক হয়ে বিলখানার ভিতর দিয়ে কিন্তু ছেলেটা বুড়িগঙ্গা দিয়ে যায়, কিন্তু সেটা আমরা অবস্থা করলো। এই খালটা যে আসছে তার একটা উদাহরণ হচ্ছে, আপনারা জানেন যেমন 2009 সালে যে বিডিআর বিদ্রোহ, ওই জায়গাটার সময় যেটা হয়, লাস্ট কিন্তু ঠিকই বুড়িগঙ্গাতে চলে, তার মানে ওই খালের সংযোগটা ছিল এটা, কিন্তু সেটা আমরা নষ্ট করছি। ফলে সেই জায়গাটা হলো আমাদেরকে একটু আসতে হবে। যদি এই জায়গাটাই সব ছিল, আমরা হলো খালের উদিগুলো বাইরের উদাহরণগুলো হচ্ছিল যে হাতের ছিল আমাদের একটা দৃষ্টান্ত, ধানমন্ডি লেকও হলো দৃষ্টান্ত। ব্লু নেটওয়ার্ক করতে হলে আমাদের কঠিন এবং তরল ব্যবস্থাপনার যে জায়গাটা আছে, সেই জায়গাটা সেই জায়গাটা আমরা যদি হলো আসি। আর মাস্টার প্ল্যান জনগণের এই জায়গাটা সবচেয়ে বেশি হচ্ছিল, যে হাতির ঝিল বা ধানমন্ডি লেক কেন আমরা করতে পারছি, এটা হচ্ছিল জনগণের সম্পৃক্ত। হ্যাঁ, স্টেক হোল্ডার আমরা দেখি যে হচ্ছিল, যেখানে দেখেন অনেকগুলো স্টেক হোল্ডার কিন্তু আমাদের এখানে আসে, বিআইডিসি থেকে শুরু করে পরিবেশ, স্থানীয় নদী যখন দখল হয়, দূষণ হয়, এই স্টেক হোল্ডার একটাও আমরা দেখি। আচ্ছা, একটু অনুরোধ করে খুব সুন্দরভাবে আসলে উপস্থাপন করতে, আমি হলো এক মিনিটের মধ্যে পয়েন্ট হলে সবাই, হ্যাঁ আমি তো মানে পয়েন্টে আছি। হ্যাঁ, কারিগরি ডকুমেন্টেশন অবশ্যই প্রকৃতি, পরিবেশ, জনবান্ধব হতে হবে, এবং জনগণকে এই জায়গাটায় সম্পৃক্ত অবশ্যই করতে হবে। ফলে সেই জায়গাটায় যদি আমরা বলি, আমাদের পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে এই কয়টা লেকের কথা আমরা বলি, সবগুলো কিন্তু আমরা পরিবেশ আন্দোলন বা সম্পৃক্ত ছিল, আমাদের লোকজন ছিল। ফলে
আমাদের এইটা নিয়ে কিন্তু হলো ব্লু নেটওয়ার্ক এবং খাল খনন আমাদের একটা হচ্ছিল আমাদের প্রেজেন্টেশন। যদি আপনারা মনে করেন আলাদাভাবে আমরা বাপা থেকে আপনাদের সঙ্গে একটা হচ্ছিল এটা উপস্থাপন আপনাদের হচ্ছিল আলাদাভাবে আমরা বাপা থেকে আপনাদের কাছে তো দিতে চাই যে আমাদের পুরো সিস্টেমটা এবং এই সময়ের মধ্যে অনেকগুলো প্ল্যান কিন্তু আমরা দিয়েছি গভর্নমেন্টকে। বলে আমরা যেহেতু একটা ভালো কাজ হচ্ছে আমরা বাপা সেই জায়গাটা সম্পৃক্ত হয়ে আপনাদেরকে হচ্ছিল নিয়ন্ত্রণ মুক্ত হচ্ছিল। খাল খনন আমি বলি কিন্তু হচ্ছে এটা যদি নিয়ন্ত্রণ মুক্ত না থাকে তাহলে আর একক মালিকানা নিশ্চিত আমাদের হচ্ছে এই জায়গাটা আর কলকারখানা স্থাপন করার ক্ষেত্রে অনেক নদী এখন আমরা দখল মুক্ত করতেছি, স্থাপন করে কলকারখানার বজ্র ফেলাই দিচ্ছি, নদীগুলো শেষ। সবাইকে ধন্যবাদ।